হ্যালো বন্ধুরা, WBBSE ওয়ান চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি বিপ্লব পাল শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি 2017 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলি সালের প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সমস্ত কিছু প্রশ্নই যেগুলো রয়েছে সেগুলো হলো সব শর্ট প্রশ্ন, অর্থাৎ MCQ কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, তারপরে হচ্ছে তোমার VSAQ, এই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি ভিডিওটিকে একটু পার্ট বাই পার্ট করে নিচ্ছি, যেরকম ভূগোলে যতগুলি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলিকে নিয়ে এক একটা অধ্যায়ের সমস্ত শর্টগুলোকে নিয়েছি। যেরকম বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এটি তোমাদের প্রথম অধ্যায় ভূগোল বইয়ের। তো এই যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের কিছু পার্ট রয়েছে, যেরকম বহির্জাত প্রক্রিয়া বলে একটা পার্ট রয়েছে, তারপরে তোমার নদীর কাজ, তারপরে হিমবাহের কাজ, বায়ুর কাজ, এই চারটি পার্ট রয়েছে। এই চারটি সাব টপিকে আমি ভাগ করে যত প্রশ্ন এসছে 2017 থেকে 24-এর, এই প্রশ্নগুলিকে নিয়ে ভাগ 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 করে আমি এগুলিকে আলোচনা করব। তো টোটাল যে কোশ্চেন পাওয়া গেছে, তোমাদের টোটাল কোশ্চেন পাওয়া গেছে 46টি এই অধ্যায় থেকে। তো এই 46টি কোশ্চেন আমি দুটি পার্টে ভাগ করেছি। আজকে আমি তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ, এই দুটি টপিক সম্পর্কে যে প্রশ্নগুলি রয়েছে সেইগুলো আমি আজকে সলভ এবং আলোচনা করব। ঠিক আছে? যেসব বন্ধুরা আমার আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই বন্ধুদের গ্রুপে দেবে, কারণ এই ধরনের ভিডিও তুমি আর কোথাও পাবে না। ঠিক আছে? চলো তাহলে এই PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চলে আসলাম। তাহলে শুরু করতে চলেছি আজকের ক্লাস। তো দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়া, আমাদের যে অধ্যায়ের যে সাব টপিক সেটি হলো বহির্জাত প্রক্রিয়া। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। চলো দেখা যাক কী কী প্রশ্ন সালে এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, যদি ভূপৃষ্ঠের ওপর কথাটা যদি উল্লেখ থাকে তাহলে জানবে উত্তর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এটি 2017 সালে এসেছিল। তাহলে উত্তর কি হচ্ছে? বহির্জাত প্রক্রিয়া। যদি তোমাদের মনে হয় যে অন্তর্জাত প্রক্রিয়া কোনটা, তাহলে আমি বলে দিচ্ছি, ভূপৃষ্ঠের উপরে যদি হয় তাহলে সেটা বহির্জাত প্রক্রিয়া, আর ভূপৃষ্ঠের অভ্যন্তরে যদি কাজ করে তাহলে সেটা কি হবে? অন্তর্জাত প্রক্রিয়া। এই যে অন্তর, বুঝতে পারলে তো? চলো পরের স্লাইডে যাচ্ছি। পরের কোশ্চেন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? সমতলীকরণ। আর সেটা বহির্জাত শক্তির দ্বারা। যদি এই রকম প্রশ্ন আসে তাহলে জানবে এটি হবে পর্যায়ন। ভূপৃষ্ঠের কি হয়? সমতলীকরণ ঘটে। এটিও এসেছিল 2017-তে। চলো পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, ভূপৃষ্ঠে কি বৃদ্ধি পাচ্ছে? উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে তাকে কি বলে? আরোহণ, অবরোহণ, আবহবিকার, নাকি অগ্নিভবন প্রক্রিয়া? দেখো, যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে হবে আরোহণ, তাহলে অবরোহণ কি হবে? হ্রাস। এটা মাথায় রাখবে। ঠিক আছে? চলো পরের কোশ্চেন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে, অভিকর্ষ যদি থাকে তাহলে ডাইরেক্ট উত্তর হয়ে যাবে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয়। চলো কোশ্চেনটা টোটালটা পড়ি। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। এটি এসেছিল 2020-তে। একটি কোশ্চেনও বাদ দিইনি। ঠিক আছে? এই বহির্জাত প্রক্রিয়া থেকে যে কটি কোশ্চেন এসছে 2017 থেকে 2024 পর্যন্ত, প্রত্যেকটা কোশ্চেন আমি তুলেছি। তো বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম তোমাদের মাধ্যমিকের গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে আলোচনা, এবং এছাড়াও তোমাদের আমি যেটা রেখেছি, আমার সব ভিডিও রেকর্ড করা হয়ে গেছে অলরেডি। যেটা রেখেছি সেটা হলো পর্ষদের কিছু প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন, প্লাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেই করোনার সময়
যেসব কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল এই মাধ্যমিকের, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেখান থেকেও কিন্তু 2023 প্লাস 2024 কিন্তু অনেক কোশ্চেন আমি আসতে দেখেছি। ঠিক সেই কারণে পর্ষদ আর মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনও কিন্তু আমি আলোচনা করব, আস্তে আস্তে দেবো ভিডিওগুলি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে কি বলে? দেখো, এটা হবে নগ্নীভবন। তাহলে আবহবিকার আর ক্ষয় কাজ যদি একসঙ্গে থাকে, আবহবিকার আর কি ক্ষয় কাজ যদি একসঙ্গে থাকে তবে নগ্নীভবন হবে। বোঝা গেল? তারপরের কোশ্চেন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, উচ্চতা কি পেল? হ্রাস পেল। এরকম কোশ্চেন একটা এসেছিল 2017-তে সম্ভবত, এখনই সলভ করলাম। সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে আরোহণ, আর উচ্চতা হ্রাস পেলে কি বললাম? অবরোহণ। এটা 2022-এ এসেছিল, দেখেছ? তাহলে আমরা যদি এই কোশ্চেনগুলো সলভও করি তাহলে কিন্তু কমন পেয়ে যাব, তাই না? তারপরে দেখো, এই স্লাইডটা ফাঁকা পড়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয়। দেখো, অসমতল বন্ধুর ভূমি ছিল, অপসারিত হলো, তাহলে অপসারণ ঘটেছে, সমতল বা প্রায় সমতলে পরিবর্তন হয়, তখন তাকে নগ্নীভবন বলে। ঠিক আছে? অপসারিত হবে এবং সমতল বা প্রায় সমতলে পরিণত হবে, তখন সেটা হবে কি? নগ্নীভবন। বোঝা গেল? চলো, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। তাহলে বহির্জাত কি জানলে? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে তোমার ভূপৃষ্ঠের বাইরের যে পরিবর্তন সেটা। তাহলে এইগুলো কি দেখা যায়? এই জিনিসগুলো দেখা যায় কিভাবে পরিবর্তন হচ্ছে ভিতরে? এগুলো তো সব ভিতরে হয়। অগ্নুৎপাত ভিতর থেকে আসে, পাত সঞ্চালন মাটির নিচে হয় একদম, ভূমিকম্প এটাও তাই, প্লেট টেকটনিকের কারণে হচ্ছে। তাহলে দেখা যায় কোনটি? চোখে একদম প্রপার চোখে দেখা যায় কোনটি? আবহবিকার। তাহলে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি? আবহবিকার। এটা কবে এসেছিল? মাধ্যমিক 2024। চলো, এখান থেকে আর কোশ্চেন নেই। এই 8টি প্রশ্ন এসেছিল। তাহলে এই 8টি প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে কটি কমন পাবে তুমি দেখো। তাহলে প্রত্যেক বছরে কটা করে আসছে এখান থেকে? যেমন 24-এ একটাই কোশ্চেন এসছে, 23-এ একটা, 22-এ একটা, 20-তে দুটো এসছে, 19-এ একটা এসছে, 17-তে একটা এসছে, 18-তে আসেনি কেবল, 17-তে দুটো এসছে। তাহলে ভাবো, তাহলে কোশ্চেনগুলো যদি রেডি করো এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবে। চলো, তারপরে আমরা আসছি নদীর কাজ। নদীর কাজটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখান থেকে 5 নম্বরের কোশ্চেন থাকে, 3 নম্বরের কোশ্চেন থাকে, 2 নম্বরের কোশ্চেন থাকে, আর শর্ত রয়েছে। তাহলে এই চ্যাপ্টারটা রেডি করলে কিন্তু এই নাম্বারগুলো তুমি পেতে পারো, তাই না? চলো, প্রথম কোশ্চেন, নদী চ্যাপ্টার। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। তাহলে লবণযুক্ত শিলাস্তর। তাহলে লবণ জিনিসটা ভোজবাড়িতে গিয়ে কী করো? গ্লাস থাকে, একটা এরকম লেবু নেওয়া হয়, তাই তো? এটা লেবু আমি মোটামুটি আঁকাতে পারি। এখানে একটা কৌটো রাখা থাকে, কৌটোর মধ্যে কি থাকে বলো? কি থাকে? লবণ থাকে, তাই তো? খাওয়ার শেষে তোমরা কি করো? এর মধ্যে কি করো? একটু লবণ দিয়ে নাও, তাই তো? তারপরে লেবুটা কি করো? চিপে নাও, গুলে নাও। এটা গুলে নেওয়ার পরে কি করো? খেয়ে নাও। তাহলে খাওয়াটুকুই মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না যে খাওয়ার পরে কি হয়। তাহলে এই যে লবণ, এই লবণটা কি করা হলো? এর মধ্যে দ্রবীভূত করা হলো, দ্রবণ ক্ষয়। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি? দ্রবণ ক্ষয়। বোঝা গেল? আচ্ছা, অবঘর্ষ জিনিসটা কি? অবঘর্ষ হচ্ছে মানে একটা বস্তুতে আরেকটা বস্তুকে জোর করে সে ঘষা, বুঝতে পারলে তো? এটা হচ্ছে অবঘর্ষ। আর সেটা কোথায় হবে? ভূমিভাগে হবে। এই ভূমিভাগ, এইখানে একটা পাথর আসছে, এই ঘর্ষণ হচ্ছে এইটা। হ্যাঁ, তো এটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয়ের ফলে কিন্তু মন্থকূপ সৃষ্টি হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। দেখো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে, উচ্চভূমি যদি লেখা থাকে আর নদী ব্যবস্থাকে যদি পৃথক করা লেখা থাকে, তাহলে সেটার উত্তর হবে জলবিভাজিকা। জলবিভাজিকা জিনিসটা কি? এই মনে করো একটা নদী এইদিকে প্রবাহিত হচ্ছে আর একটা নদী এইদিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু কেন প্রবাহিত হচ্ছে? দেখবে ওদের মাঝে একটা কি আছে? পর্বত আছে। তাহলে এটা একটা উচ্চভূমি। তাহলে উচ্চভূমিটা কি করছে? একটা জলবিভাজিকা তৈরি হচ্ছে। কি করছে না, দুটি
নদীকে পরস্পর বিপরীতমুখী, এটা এইদিকে এটা এইদিকে, বিপরীতমুখী একটা প্রবাহ তৈরি করছে। যেরকম ভারতবর্ষের কোনটা একটা জলবিভাজিকা, বিন্ধ্য পার্বত্য অঞ্চল, তাই তো? এটা একটা জলবিভাজিকার উদাহরণ। চলো পরের কোশ্চেনটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। এটি দেখতে কেমন? আই আকৃতি, ইংরাজি বড় হাতের আই আকৃতি, ঠিক আছে? আর ভি আকৃতির উপত্যকা যেটা আর্দ্র অঞ্চল সেইখানে হয়। আর মন্থকূপ হচ্ছে নদীর হচ্ছে প্রবাহ পথে এই ছোট হাড়ির মতো, ছোট ছোট হাড়ির মতো যে গর্তগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে মন্থকূপ। এইটা হচ্ছে তোমার অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ার ফলে সৃষ্ট অবঘর্ষ। চলো, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট, আচ্ছা আচ্ছা, এটা টাইপ মিস্টেক। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। কোথায় গঠিত হয়েছে বদ্বীপ? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়, ঠিক আছে? এটা 2018-তে এসেছিল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তাছাড়া নীল নদীর মোহনায় কেমন বদ্বীপ সৃষ্টি হয়েছে, হোয়াংহোর মোহনায় কেমন বদ্বীপ সৃষ্টি হয়েছে, সিন্ধু নদের, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তার মানে কি এটা এসছে, এগুলো আসবে না তাই কখনো হয়? দেখো পরেই একটা সালের প্রশ্নতে দেখবা নীল নদ চলে এসেছে, ঠিক আছে? চলো দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এটা শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন, এটা অ হবে। কারণ জলপ্রপাতের পাদদেশে কিসের সৃষ্টি হয়? প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। হলো? চলো, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। কোন নদীতে? মিয়েন্ড্রস। আচ্ছা, এই মিয়েন্ড্রস নদীটা কোন দেশে অবস্থিত? কমেন্ট করে জানাও তো দেখি, পারো কি না কেউ। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে? এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম মন্থকূপ। তাহলে দেখো, আমরা সালের প্রশ্ন সলভ করতে চাই না, তাই না? সালের প্রশ্ন সলভ করতে চাই না, মনে করি ও বইয়ের পিছনে আছে, থাকুক না, তাই না? কিন্তু সালের প্রশ্নগুলি যদি একটা কোশ্চেন ভালো করে আলোচনা করা যায় তার 4টি পয়েন্ট সম্পর্কে, হ্যাঁ, এমসিকিউ এর, দেখো সেখান থেকে একটা শূন্যস্থান পেলে কত সালে? 2019-এ, তাই না? তাহলে সালের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট না, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, সম্পূর্ণ ডুবে গেছে? 2019-এ এসেছিল। তাহলে আমরা ডুবিয়ে দিই লোহাচড়াকে। লোহা জলে যদি ফেলো, লোহার খণ্ডকে ডুবে যাবে। এই দেখো সেই লোহাচড়া, সম্পূর্ণ নিমজ্জিত। চলো পরের কোশ্চেন, দুটি নদী অববাহিকা মধ্যবর্তী উচ্চভূমি। দেখলে কমন চলে এসছে 2022-এ, উচ্চভূমি জলবিভাজিকা। চলো, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, শুদ্ধ। নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির। দেখো, নীল নদের বদ্বীপ ধনুক আকৃতির। কত সালে এসছে? 2022। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল বাঁকের, মনে রাখবে। ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে? খাঁড়ি বলে। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা গঠিত হয়, খুব ইম্পর্টেন্ট, শুদ্ধ। প্রপাতকূপ দেখো চলে এসছে, প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল সৃষ্টি হয় 2024-এ এসছে, ড্যাশের পাদদেশে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জলপ্রপাত। দেখো তাহলে আমাদের কোশ্চেনগুলো কেমনভাবে আমাদেরকেই বোকা বানিয়ে দেয়, তাই না? মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখো, মাধ্যমিকের কোশ্চেনগুলো কিন্তু যদি তুমি 5টা সালের কোশ্চেন যদি খুব ভালো করে একদম মানে একদম ভালো করে সেইগুলোকে পড়ার চেষ্টা করো, সেই ভিতরে কী আছে সেটা যদি বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি 100% কমন পাবে এবং 90 আউট অফ 90 পেতে তুমি বাধ্য,
কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তাই ভালো করে স্যারেরা কি বললো না বললো সেসব মাথায় না রেখে সালের কোশ্চেনগুলোকে ইয়ার ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের খাতায় টুকে ফেলো। আর তোমরা যদি চাও এই পিডিএফটি পেতে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি ইমেল করে তোমাদের পাঠিয়ে দেবো। কমেন্টে নিজেদের ইমেল লিখবে, ঠিক আছে? আর পরবর্তীতে আমি টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি ঠিক অতটা এখনও মোবাইল বা ল্যাপটপ সম্পর্কে অতটা ওয়াকিবহল নই, তো চেষ্টা করছি একটু ডিজিটাল হওয়ার তোমাদের সাথে সাথে। দেখো, এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে? 2024 এসেছিল। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দেখো, কি পড়েছিলে আগে? কি এসেছিল? লবণ এসেছিল, তাই তো? লবণটা কোন প্রক্রিয়া? দ্রবণ। আচ্ছা, কি এসছে? চুন, তাই তো? দেখবা বাড়িতে রং করার আগে একটা সেই বড় একটা পাত্র নেয়, তাই তো? এই পাত্রতে জল ঢালে, তারপরে এই বস্তা থেকে সুতো খোলে একদম, যেটাতে থাকে কি? চুন। তারপরে রঙের মিস্ত্রিরা কী করে? এই চুনটাকে এই জলের মধ্যে ঢেলে দেয়, তারপরে জলটা ফোটে। তাহলে ফুটলো কি না ফুটলো আমার অত ভাবার দরকার নেই, কিন্তু চুনটা রং করার আগে কী করে? জলে ঢালে, তাই তো? তাহলে জলে চুনটা কী হয়ে যায়? গুলে যায়। আর গুলে গেলে কি প্রক্রিয়া? সেটা দ্রবণ প্রক্রিয়া, তাই তো? তাহলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার হলো? দ্রবণ প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়। বোঝা গেল? তাহলে এই ভিডিওটি আমরা পার্ট 1 হিসাবে আমরা রাখছি। পরবর্তী যে তোমাদের রয়েছে হিমবাহ আর বায়ু, এই দুটি আরেকটা পার্টে আলোচনা করছি, ঠিক আছে? এটা পরের দিনই পেয়ে যাবে। আজকে যদি ভিডিওটা দেখো, প্রথম যারা এসছে আর কি, কালকেই পেয়ে যাবে। আর তাছাড়া পরে যারা আসবে তো পরপর একদম প্লে লিস্টে দেখতে পাবে, তাই তো? তো কোনো অসুবিধা নেই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, একটু কমেন্ট করবে, আর বন্ধুদের গ্রুপে অবশ্যই কিন্তু শেয়ার করবে। একটু সাবস্ক্রাইব করবে, জানোই তো নতুন করেছি চ্যানেলটা। তো এই সব পিডিএফ তৈরি করতে একটু সময় লাগে। হ্যাঁ, একটু অক্সিজেন চাই তোমাদের থেকে, সেটা হলো সাবস্ক্রাইবার। আচ্ছা, আর ফেসবুক পেজ রয়েছে, ফেসবুকে গিয়ে অবশ্যই টাইপ করবে, মানে সার্চ করবে হায়ার এডুকেশন, দেখবে আমার একটা ছবি দেওয়া আছে। চ্যানেলটিকে অবশ্যই, মানে পেজটিকে অবশ্যই তোমরা ফলো করবে, লাইক করবে, ওখানেও আপডেট পাবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবে।